যে আমরা রাস্তাত ফিটমু জুতা দিয়া নর্দমার ল্যাঙ্গুয়েজ, রাস্তার ল্যাঙ্গুয়েজ, দ্যাট শুড নট বি টলারেটেড ইন দিস কান্ট্রি। কিছু নির্বাচিত সংবাদকর্মীকে সেখানে পূর্ব থেকে উপস্থিত রাখা হয়েছিল। প্রফেশনালিজম বলতে কোনো শব্দ আসেন না, গাড়তেরামের দোষ আছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ও স্থানীয় কমিউনিটি নেতাদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। একটি বৈঠকে মুখোমুখি তর্কের পর হাইকমিশনার নিজেই বাংলাদেশ সেন্টার ত্যাগ করেন। ঘটনা প্রকাশ্যে আসতেই কমিউনিটিতে শুরু হয়েছে আলোচনা আর সমালোচনা। ঘটনা সম্বন্ধে যেটা বলবো এটা মোটেই কাম্য নয়। সোশ্যাল মিডিয়াতে দেখেছি দি ল্যাঙ্গুয়েজ, নর্দমার ল্যাঙ্গুয়েজ, রাস্তার ল্যাঙ্গুয়েজ, দ্যাট শুড নট বি টলারেটেড ইন দিস কান্ট্রি। যুক্তরাজ্যে আগমনের পর আমিও উভয় পক্ষের সাথে পৃথকভাবে বৈঠক করি এবং তাদের বক্তব্য শুনি, কিন্তু অগ্রগতির কোনো লক্ষণ দেখতে পাইনি। প্রাথমিক অবস্থায় কইতে হইব যে বাংলাদেশ সেন্টার আসলে বাংলাদেশের কোনো সরকারের অংশদারিত্ব নাই। আমি ইনস অ্যান্ড আউট জানি না, বাট ভিডিও থেকে যেটা দেখছি দেখার মাঝে আমার মনেও হয়েছে প্রফেশনালিজম বলতে কোনো শব্দ আসেন না, গাড়তেরামের দোষ আছে। অ্যাট দ্য সেম টাইম বিলাতি বাংলাদেশের যদি কোনো মানুষে গালি দেয় আর এটা যদি প্রমাণ করা যায় আমরা রাস্তাত ফিটমু জুতা দিয়া, অফিসে তো কেস করবো কিন্তু আমরা ফিটমু রাস্তাত, বিকজ বিলাতিরা বাংলাদেশ স্বাধীন করছে। আজকে যারা তারা বাংলাদেশের হাই কমিশনার হয়, আমার বাপ দাদায় যদি পয়সা দিত না, সাপ্তার পয়সা, আজকে বাংলাদেশ হইল না অনেক। দেখুন, আপনারা নিশ্চয় জানেন এই সেন্টার যারা করেছেন আমাদের পূর্বপুরুষ যারা মুরব্বী ছিলেন, এই ধরনের অনেক কিন্তু জিনিস আমাদের এই প্রবাসে এইসব হওয়া উচিত নয়। যখন সাংবাদিকরা এখানে আসেন, হাইকমিশনার যেভাবে ডিলিং করতে হয়, যেভাবে কথা বলতে হয় সেভাবে বললেই তো হয়। মানে আমার কাছে মনে হচ্ছে হাইকমিশনার একটু রাগান নেই তো সাংবাদিকদের দেখে যে আপনারা আসেন আসেন আসেন, মানে উনি উইলিংলি ইন্টারভিউ দিচ্ছেন না। বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব হলো যে তারা প্রোটোকল হিসাবে তারা এই সেন্টারের হাইকমিশনার যেই আসেন উনি চেয়ারম্যান। তো আমার মনে হয় উনি যদি আরেকটু সচেতন হতেন, সেটা নিয়ে হয়তো উনি দুই পক্ষের সাথে আলাপ আলোচনা করে ওইটা মীমাংসা করে দেওয়ার একটা উদ্যোগ উনি নিতে পারতেন। ঘটনা শুরু হয় একটি কমিউনিটি বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার এবং কয়েকজন প্রভাবশালী কমিউনিটি নেতা। বৈঠকে অব্যবস্থাপনা আর দায়িত্বহীন আচরণ নিয়ে অভিযোগ উঠতেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। আপনি এই যে মিটিংটা বা প্রসিডিং ওনার সাথে কথা বলছি, এটা রেকর্ডিং হবে কিনা এটা তো আমাকে জিজ্ঞাসা করবেন, আমি তো এটা নাও চাইতে পারি। সেন্টার কমিটি থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা ইনভাইটার হয়ে আসছি। এখানে যা ঘটবে তাই আমরা রেকর্ড করব। আপনি একটা মিটিং কল করলেন সেখানে সেন্টারে, আমি ওনার সাথে কথা বলছি, আপনি কি মিডিয়া? আমি বাংলা সেন্টারে জয়েন্ট সেক্রেটারি। না, আপনি জয়েন্ট সেক্রেটারি, আমি চেয়ার, আপনি জানেন তো এটা না? আমি জানি, আপনাকে আমি জানেন। হ্যাঁ, না ঠিক আছে, আমি তো ওনার সাথে কথা বলছি। Why you are talking? ঘটনার ভিডিও ও বর্ণনা ছড়িয়ে পড়ার পর স্থানীয় কমিউনিটিতে প্রশ্ন উঠেছে, কোথায় সমন্বয়ের ঘাটতি আর কেন বারবার কমিউনিটি বৈঠকগুলোতে এমন উত্তেজনা দেখা দিচ্ছে। আমার মনে হয় ওনাদের উচিত দুঃখ প্রকাশ করে এটা উদ্ধার করা। তারপরেও এটার একটা সীমাবদ্ধ ল্যাঙ্গুয়েজ, এটার একটা গ্রহণযোগ্যতা আছে। আপনি দৌড়ে যাচ্ছেন মারার জন্য, আমি দেখলাম একজন যাচ্ছেন দৌড়াইয়া, তাকে আরেকজন আটকাতেছেন। ইজ দ্যাট দ্য সোসাইটি উই লিভ? হাই কমিশনের উচিত কমিউনিটিকে স্প্লিট না করা, কমিউনিটিকে ইউনাইট রাখা। বাংলাদেশ সেন্টার এটা একটা কমিউনিটির সেন্টার, যেই সেন্টারের মূল উদ্দেশ্য আছিল বাংলাদেশ থেকে স্টুডেন্ট আইলে তারা থাকতো, লেখাপড়া করতো, করিয়া গ্রাজুয়েট হইতো, কম পয়সায় থাকতো ওনার মাঝে। এই সেন্টার অনেক দিন থেকে, আমি মনে করি কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আমি এককভাবে দেখতেছি, কারণ বিশেষ ভূমিকা হাইকমিশন যারা ছিলেন তারা এইসব সমস্যার সাথে সরাসরি জড়িত হওয়া উচিত নয়। এটা আমি মনে করি ঠিক হয়নি। মূলত হইল যে আমরা প্রবাসী বাংলাদেশিদের একটা সেন্টার হিসাবে আমাদের পূর্বপুরুষরা সেটা ক্রয় করেছিলেন সেবা দেওয়ার জন্য। মানে বাংলাদেশ থেকে যেভাবে এই যে অনেক স্টুডেন্ট আছে, তাদের থাকার জায়গা থাকে না, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা মানুষ যখন প্রবলেমে পড়ে, তখন এই বাংলাদেশ সেন্টার থেকে তখন সেবা দেওয়া হতো স্টুডেন্টকে। ওইখানে অনেকগুলো রুম আছে, এখানে কিন্তু স্টুডেন্টে রাখা হতো, ট্রেনিং দেওয়া হতো। সাংবাদিকরা সেখানে ছিলেন, ডেফিনেটলি কেউ না কেউ তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। হাইকমিশনার সাংবাদিকদের সম্ভবত উনি এক্সপেক্ট করেনি সাংবাদিকরা সেখানে থাকবে। তো আমার কথা হচ্ছে সাংবাদিকদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। যখন সাংবাদিকরা এখানে আসেন, হাইকমিশনার যেভাবে ডিলিং করতে হয়, যেভাবে কথা বলতে হয় সেভাবে বললেই তো হয়। এদিকে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন হাইকমিশনার। সেখানে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন। তবে কমিউনিটি নেতারা বলছেন বিষয়টি এভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তারা উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়ে আশা প্রকাশ করছেন পরবর্তীতে যেন এমন ঘটনা আর না ঘটে। প্রক্রিয়া অনুযায়ী আমরা যেটা করে থাকি যে সভা শেষে সংবাদ মাধ্যমকে ব্রিফ করে থাকি।
তো দুর্ভাগ্যবশত কিছু নির্বাচিত সংবাদকর্মীকে সেখানে পূর্ব থেকে উপস্থিত রাখা হয়েছিল। আমি তাদের অনুরোধ জানিয়েছিলাম যেন তারা আলোচনার পরে ভিডিও ধারণ করেন, যে আমাদের মধ্যে ইন্টারনাল আলোচনা হয়ে যাক, তারপর আমরা যখন ব্রিফ করব বা ওনারা প্রেস কনফারেন্স করবে সেটা যাবে। লন্ডনের বাংলাদেশি কমিউনিটি এখন নজর রাখছে এই বিরোধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, আর দুই পক্ষ কবে আবার আলোচনার টেবিলে ফিরতে পারে। বাংলাদেশের টাটকা সবজি, ভেন্ডি, করলা, কচিলতি, শিম বিচি, জলপাই সহ নানা পদের সবজি, দেশীয় সবজির স্বাদ উপভোগ করুন। ইফকো ব্র্যান্ডের সঙ্গেই থাকুন।